আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সকালে নাস্তা নিয়ে এসে গেলাম। এখানে আমি রুটি আর পরোটা বেজে নিছি, একটা রুটি আর একটা পরোটা। এদিকে চাও বানাচ্ছি, চা দিয়ে খাবো। এই আমার চাগুলো হচ্ছে 1 কাপের মতো চা আর কি। এখানে আমি চায়ের জন্য পাউডার, দুধ, চিনি এগুলো নিয়ে রাখছি। চা হলে তারপর ঢেলে চা বানিয়ে তারপর নাস্তা করব। এখন নামাই ফেলবো, চাটা হয়ে গেছে। দেখেন আমার চায়ের কালারটা কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। চা দিয়ে পরোটা খাইতে সেই রকম মজা লাগে। এখন আমি চা আর পরোটা খাওয়ার পরে ঘর দুয়ার পরিষ্কার করবো। দেখেন আপনাদের একটা আওয়াজ শোনায়। কত সুন্দর করে কোকিলে ডাকতেছে, এই জন্য সেইটার জন্য শোনালাম আর কি, কোকিলে ডাক সকাল সকাল। এখন আমি একটু বাহিরে যাব, এই জন্য রেডি হলাম। এইদিকে আমাদের পাশে একটা বিয়ে হচ্ছে, একদম কি সুন্দর করে গেট পর্যন্ত সাজিয়ে ফেলছে। শীতের মধ্যে এতগুলো যে বিয়ে দেখলাম, মাশাআল্লাহ। এখন এখানে বড় ভর্তা বানানোর জন্য অনেকগুলো বড় বড়গুলো এমনিতে অতিরিক্ত মিষ্টিও না, অতিরিক্ত টকও না, অন্যরকম একদম মজা লাগে। এখানে মরিচ, পেঁয়াজ, ধনিয়া এখন আস্তে আস্তে দিতে বেশি মজা হচ্ছে। ধনিয়া পাতা কোনো কিছুতে দেখেন বড়গুলো কত সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর ভিডিও করতে আমি বসে বসে সারাদিন বড়ই খাইতে পারবো। চিগুলো যে এত ভালো লাগে, দেখছ না মরতাই না দুনিয়া বেকিং করে। এখন বড়িগুলো, এখন ধনিয়া পাতা, কাঁচামরিচ সব একদম এখন হাত দিয়ে মেখে নিবে। এখানে হালকা পরিমাণ চিনি দিবে। ছোটো ছোটো বাচ্চারা আছে, অনেক জাল হয়ে গেছে। এই শীতের লাস্টের বারের কাঁচামরিচগুলো এত যে জাল, এই জন্য বাচ্চাদের জন্য কিছুটা চিনি অ্যাড করবে। চিনি দেওয়ার আগে আমি আগে নিয়ে নিব। আমার চিনি দিলে ভালো লাগে না খাইতে, আমার টক জাল খাইতে ভালো লাগে বেশি মিষ্টির থেকে। এখন সবাই বসে পড়ছে এগুলো খাওয়ার জন্য। এগুলো একটু পেকে গেছে, এই জন্য ভর্তাটা এরকম একটু আঠালো আঠালো হয়ে গেছে। অতিরিক্ত জাল হয়ে গিয়েছিল ভর্তাটা, এই জন্য বাচ্চাদের জন্য চিনি দেওয়া হয়েছে এখানে।